কেন তুমি ইচ্ছে করে আমাদের এই বরণে বিঘ্ন ঘটালে? কেন ইচ্ছে করে আমাদের এই জোটটা খুলে দিলে? বিয়েটা হোক তুমি চাওনি না, সেটা স্বীকার করো সবার সামনে। তুমি মন থেকে মেনে নিতে পারোনি আমি এ বাড়িতে আসি, আমাদের বিয়ে হোক, তুমি চাওনি সেটা। পঞ্চমী তুমি বলো সবার সামনে তোমার মনে কি চলছে, তুমি বলো সেটা, স্বীকার করো সবার সামনে। কি হয়েছে পয়মন্তী? চিত্র এরকম কাঁদছে কেন? মিস্টার মল্লিক, ভালোই হয়েছে আপনি বেরিয়ে এসেছেন। আপনাকে এবং মিসেস মল্লিককে আমি বলছি, এবার অন্তত আপনারা একটা স্টেপ নিন। আমার মেয়ে চিত্রা কিন্তু পঞ্চমীকে অনেক সুযোগ দিয়েছে, অনেকবার ওকে ক্ষমা ঘেন্না করে দিয়েছে, কিন্তু এখন বিয়ে হয়ে যাওয়ার পরেও পঞ্চমী যা যা করে চলেছে তাতে তো আপনাদের ছেলের মঙ্গল অমঙ্গলের প্রশ্ন উঠছে। আপনারা আমাকে বিয়েতে থাকতে দিলেন না, মঙ্গল অমঙ্গলের দোহাই দিয়ে। আর এখন বরণে বাধা পড়া, বিয়ের জোর খুলে যাওয়া, এগুলো কি ভালো কথা? নিশ্চয় নয়। আপনারা নিজেরা বলুন এবার, পঞ্চমী যা যা করে চলেছে এতে তো চিত্রার আর কিঞ্জলের ক্ষতি হবে। আপনারা এখনো চুপ করে থাকবেন? পঞ্চমী যা যা করে যাচ্ছে ওকে আপনারা কিচ্ছু বলবেন না? সব কিছু মুখ বুঝে সহ্য করে যাবেন আপনারা? বলুন। আপনি ঠিক কথাই বলেছেন। পঞ্চমী এ বাড়িতে থাকুক সেটা আমরা কেউ চাইনি। শুধুমাত্র কিঞ্জলের বিয়ের জন্যই ওকে আটকানো হয়েছিল। তাই চিত্রা আর কিঞ্জলের কোন রকম ক্ষতি যে করবে তাকে তো আমরা সেই সুযোগটা দেব না। আচ্ছা, পঞ্চমী কেন কারো ক্ষতি করবে? পঞ্চমী কারো ক্ষতি করতে পারেন না, উনি সেরকম মানুষ নন। না, আমি কিচ্ছু জানি না। পঞ্চমী, তুমি বরণে বাধা দিয়েছ, বাকি শ্রীয়াচারের সময় আমি তোমার ছায়াও দেখতে চাই না। বেরো, বেরো এখান থেকে বলছি, বেরো, এখনই বেরোবে তুমি। কিন্তু পঞ্চমী যদি সত্যি বলে থাকে সেটা তো একবার যাচাই করে দেখা উচিত, তাই না? আর তাছাড়া ও তো সাপের গতিবিধি আগে থেকে টের পায়, সেটা আমরা সবাই জানি। আমি চিত্রা দিদির কোনো ক্ষতি হতে দেব না। আমার ওই সাপকে আটকাতেই হবে। আমার এক্ষুনি যেতে হবে ওখানে, এক্ষুনি। পঞ্চমী, এই নিধি অদ্রি যা, তাড়াতাড়ি ওকে আটকা। পঞ্চমী, তাড়াতাড়ি যা। দাঁড়াও বলছি তো। এই যে সাপ টাপ বলে লাফাতে লাফাতে ওপরে এলে, সত্যি কি সাপ আছে না সব ধাপ্পাবাজি? এই সব ওর স্ত্রী আচার পণ্ড করার তার। ও আসলে আমাদেরকে বোকা ভাবছে না? আমি তো আপনাদের সাবধান করতে গিয়েছিলাম, তখন জ্ঞান হারিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম যে চিত্রা দিদির সাপে কেটেছে, কিন্তু আপনারা তো সেই স্বপ্নের কথা আমার কইতেই দিলেন না। এই চুপ, একদম চুপ। স্বপ্ন না ছাই। এই শোনো, ওই সমস্ত ভাওতাবাজি না একদম চলবে না পঞ্চমী। তুমি কি করছো জানো তো? মিথ্যে বলে সাপের ভয় দেখিয়ে চাইছো এই বাড়িতে পার্মানেন্টলি থেকে যেতে। আহা পিসিমুনি, জেঠিমুনি বলেছে না যে বিয়ের পরেই বিদায় হতে হবে এই বাড়ি থেকে, তাই আর কি নাটক করছে। বাবা নীলকণ্ঠ, বাবুরে বাঁচাতে এখন আমার মিথ্যে কথা কইতে হলেও কইতে হবে, চল করতে হলেও করতে হবে। তুমি আমারে ক্ষমা করো বাবা নীলকণ্ঠ, ক্ষমা করে দিও। আপনারা যদি আমারে বিশ্বাসী না করেন তবে থাক, আমি থাকবো না এই বাড়িতে, কিছুতেই থাকবো না।
এই অত্রিজা, এটা তো খুবই ভালো হলো, ও তো চলে গেল। আরে চলো যাই, বড় বৌদিকে এই খবরটা দিই, চলো। আচ্ছা শোনো না পিসিমণি, বলছে যে সত্যি কোনো সাপ টাপ নেই তো চিত্রার ঘরে? আরে তোর ওর কথায় কান দিও না তো। চলো 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 এখান থেকে চলো। আমার অন্য একখান সাপ রূপ নিয়ে চিত্রা দিদির ঘরে ঢুকতে হবে, যাতে সকলে বিশ্বাস করে ওই ঘরে সত্যি সাপ ঢুকেছে। নইলে যে মা ঠাকুরন আর বাড়ির অন্যেরা মিলে আমাকে এক্ষুনি তাড়িয়ে দেবেন। আরে বাড়িতে থেকে বাবুরে বাঁচানোর আর কোনো পথই থাকবে না আমার। এইটা আমাকে করতেই হবে। কিঞ্জল কথা শোন, তুই কিঞ্জল কোথায়? কিঞ্জল দাঁড়া দাঁড়া, ভেতরে যাবি না, দাঁড়া। কেন? গেলে কি হবে? যদি বাই এনি চান্স ভেতরে সাপ থাকে? তুমি তাহলে বিশ্বাস করছো বাবা যে পঞ্চমীর কথা সত্যি হয়ে যেতে পারে? গেস্ট রুমের ভেতরে সাপ থাকতে পারে, তাই তো? তার মানে পঞ্চমী মিথ্যে বলেননি। আমি ভেতরে যাবই। তোমরা পঞ্চমীর কথা বিশ্বাস করছো, অথচ বলছো উনি ক্ষতি চান, উনি বরণে বাধা দিয়েছেন। কেন বলছিলে কথা বল? আমি ভেতরে যাবই, তোমরাও দেখবে পঞ্চমী সত্যি বলছিলেন কিনা। আহা কিঞ্জল, এত জেদ করছিস কেন? এখনো কত স্ত্রী আচার বাকি আছে জানিস? তোকে আর চিত্রাকে তো সেগুলো করতে হবে। চল চল এখান থেকে। কিঞ্জলকে আটকাতে আমাকে এগোতেই হবে, না হলে পঞ্চমী নিজের সাপ হয়ে ঘরে ঢুকে ওর কথা সত্যি প্রমাণ করে দেবে। কুঞ্জল, বলছি পঞ্চমী তো আমার বিপদের কথা বলেছে, তাই না? আমি বলছি সবাইকে, কোনো ভয় নেই। পঞ্চমী মিথ্যে বলেছে। আচ্ছা, পঞ্চমী যে মিথ্যে বলছে সেটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? আচ্ছা বেশ, আমি ধরে নিলাম পঞ্চমী সত্যি বলেছে, কিন্তু তাতেও কোনো ভয় নেই। আমার গুরুজির আশীর্বাদে না আমার কোনো বিপদ হবে, না আমার স্বামী কিঞ্জলের কোনো বিপদ হবে। আমি আমার স্বামীর প্রত্যেকটা বিপদে তার সামনে ঢাল হয়ে দাঁড়াবো সবসময়। কিন্তু কিঞ্জল, তুমি তো কারোর কথাই বিশ্বাস করছো না, না আমার কথা না বাড়ির লোকজনের কথা। আমি কিন্তু এখনো বলছি পঞ্চমী মিথ্যে কথা বলেছে, আর আমি সেটা প্রমাণ করব। সত্যি তো সাপ। তার মানে পঞ্চমী মিথ্যে বলেনি? ওরে বাবা, সাপ যে পেছনে ছাড়ছে না, কখন যে কোথা থেকে উদয় হয়। ওরে বাবা, এই 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 পালাও পালাও, সবাই পালাও। কিঞ্জল কিঞ্জল তুই চল। এই চিত্রা এসো এসো, সবাই চলো। চল, এখানে না থাকা দরকার নেই, চল চল বাইরে চল। পঞ্চমী, তুমি ওই সাপ রূপ নিয়ে অন্যদের বিশ্বাস করাতে চাইছো যে তুমি আমাকে সাপের হাত থেকে রক্ষা করবে। আমিও তোমায় এবার বোঝাবো তুমি কার সাথে শত্রুতা করতে মাঠে নেমেছো। এখানে থেকে আমার আর কিঞ্জলের মাঝখানে দেওয়াল সৃষ্টি করতে চাও। তোমার আর বাবুর মাঝখানে দেয়াল হয়ে আমি আসিনি, বরং আমাদের মাঝখানে দেয়াল হয়ে তুমি এসো। কারণ বাবুর সাথে বিয়েটা আমার হয়েছে, সিঁদুরদানের সময় প্রথম সিঁদুরটাও আমার স্মৃতিতে পড়েছে। তাহলে যে বাবুর বউ আমিই হলে।